কলা মাস্তান কলা, তুই স্কুলে আইসে টিচারের ডেস্কে কেন বইছু? এই সেন্টু মাস্টার, তুই জানো না আমি হইলাম কলা। আমি সবার পাছায় দেই ঘষা। তোরে ঘষতেও কি আমি কিছু মনে করবো রে? হে কলার কলা, তুই স্কুলে আইসে আমারই এত জ্বালাইছিস, তাইলে তুই তোর বাবা মাত্রে বাসায় কত জ্বালাস? তুই কি আসলেই কলা? তোর ছাল কি এতই পিছলা? তুই কি সোজা হবু না? দাঁড়া, তোর বাবা মায়ের কানও আমি দিয়ে আসতেছি আজকে। এনা স্যার তো মনে খুব কষ্ট পাচ্ছে রে। স্যার স্যার আমি মজা করি এনা আপনার চেয়ারে বইছি। এনা আজকে আমি সবচেয়ে জ্ঞানী। আপনি যে প্রশ্ন ধরবেন আজকে আমি সেই প্রশ্নই পারবো। এনা ধরেন দেখি। ওই তাইলে ঠিক আছে, আজকে ওর বাসায় ওর মারে কি কত চালায়, কি কি করে সবগুলো চালা কিভাবে জানতে হইবে। ঠিক আছে, কলা বল তো দেখি, তোর মার সাথে কি বাতরামি করস, কি বেতরামি করস বল। শুনবেন স্যার, আমি বাড়িতে মনে করেন এনা যখন আমার গার্লফ্রেন্ডে ঘুরতে যাব, আমার প্রচুর টাকা দরকার। এখন আমার কাছে টাকা লয়, মার কাছে চাচ্ছি, কান্নাকাটি করছি, মার আঁচল ধরে টানতেছি, মার মানিব্যাগ খুঁজে দেখছি, বিছানার নিচে খুঁজে কোথাও টাকা নাই। খুব বাতরামি করতেছি। একবার বলতেছি মা তোমার কানের সোনা চুরি করে নিয়ে চলে যাব, মা মোবাইলটা বেচে দেবো। এসবের কোনো সমাধান নাই। মা এনা ডাক্তার মা আমার ডাক্তার মা এনা আমাকে করছে এমন একটা থাপ্পড় দেব না, তোর সব বাতরামি ছুটে যাবে। ভালোই তো রে, ফাইন রে। ছোটবেলায় আমিও তোর মতো মার সাথে এগুলো বাচ্চারামি করতাম। ভালোই শুনে ভালোই লাগতেছে। আর কি করছিস বল দেখিনি, বল শুনি এলা। শুনবে স্যার, এনা আর একটা মজার কথা বলি আপনারে। যখন মনে করেন এনা স্কুলে মাস্টরে প্রচুর পড়ালেখার চাপ দিছে যে কলা তুই যদি এই পড়া না শিখে আসিস, কালকে তোর পাছায় ঢুকাই দেবো কলা। তোরে একটা কলা দেবো না, 100 কলা ঢুকাবো। এনা এই কথা শুনে আমি ভীষণ ভয়ে কাঁপু। তখন কি করা যায়, বাড়িতে আসে আমি আর স্কুলে যাবে লয়। আমার কথা শুনে ভয়ে বিছানায় শুয়ে ঘুপটি মেরে থাকি, মানে বিভোর ঘুম। মা ডাকতে ডাকতে মা ও ক্লান্ত, এই বাবা তুই স্কুলে যাবি না, ওঠ ওঠ। সে দেখি যে মা ডাক্তার সে মা অলস হয়ে যায়। এনা হইলো আমার অলস মা। হাস আইলি রে কলা, হাস আইলি। এলা তোর মতোই আমিও ছিলাম, কালি স্কুল পলাইতাম। তুই তো তাও স্কুলে মায়ের বড় যাই দিনে, আর আমি স্কুলও যাই বারান্দায় মাস্টারের মাথায় একটা ঢিল মারিতে চলে যাচ্ছি। আমিও সেই রকম স্টুডেন্ট ছিলাম রে কলা, তুইও তো কম বাদর ছিল না। ফাইন তো স্যার, মাস্টাররা তাহলে আপনার পাশায়ও ঢুকাইছে কলা, খাইছেন আপনিও পাস, সবাই একই নায়ের বেলা। এরকমই হয়েছে রে। তুই আর কি কি করছিস বল দেখিনি শুনি। শুনবেন স্যার, মনে করেন যে মা হামকি ধামকি লাঠি নিয়ে আসতেছে মারতে, করসুল নিয়ে আসতেছে মারতে, আমার খেলার ফুটবল কাটে ফেলতেছে, ব্যাট বল আগুনে পুরা দিচ্ছে। তারপর আমি এনা ডরাচ্ছি না, আমাকে ভয় দেখাতে পাচ্ছি না, কারণ আমি তো সাহসী পোলা কলা। তো তখন মা আমাকে ধমকি দিচ্ছে, আজ এনা তোর বাবা আসুক, তুই আমার কথা শুনছিস না, তোর বাবা আসলে তোর বাবাকে দিয়ে তোকে সাইজ করবেনি। ভালোই তো রে, আর কেবা করে সাইজ করছে তোরে? না কি করছেন স্যার, মা আমারে মারতে পারে? মা যখন আমারে দাবার ফেলাইছে, আমি ঘরের চতুর্পাশ দিয়ে ঘুরতে ঘুরতে টুপ করে ঘরের ভিতরে ঢুকে গেছি। ঘরের ভিতরে মাও আমার পিছে পিছে ঘরের ভিতরে ঢুকছে আমার মারার জন্য লাঠি সাঙ্গা নিয়ে। তারপর রাগের বসে মা আমারে দৌড়াচ্ছে, আমি খাটের এই পারে যাই এক লাফে, আবার এই পারে আসি, আবার এই পারে যাই। লাফালাফি করতে করতে আমিও টায়ার্ড, মায়াও টায়ার্ড। পরে দেখলাম এই ক্লান্তি থেকে আমাকে বাঁচতে হবে। সাইডে দেখলাম মাটির পাতিল,
মাটির হাঁড়িতে ঠাস করে দুটি লাথি মেরে দিলাম, ঠাস ঠাস করে দুটি মাটির পাতিল ভেঙে গেল। মা মা ঠাস করে মাটিতে পড়ে বলতেছে, এনা আমার বাবা, আমি জানতাম তুই আজকে এই মাটির পাতিল দুটো ভাঙবু। আমার মা এত কঠিন আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী করে যান নিখুঁত। রে কলা, আর কত আসবো রে আজকে? আরো দেখি কি করছিস, বল দেখি। আরও শুনবেন স্যার। এনা মনে করেন মা দুধ রান্না করছে, ভীষণ গভীর করে জাল করছে, দুধটা অনেক ঘন ঘন তরল সর পড়ছে। এনা দুধের গন্ধে তো আমার আর মন টিকে না। আমি পরিকল্পনা করলাম এনা কিভাবে এই দুধটা চুরি করে খাওয়া যায়। বিড়ালের মতো মিটি মিটি পায়ে রান্নাঘরে যেয়ে তারপর খুপটি মাইরে পোষণটা চুপ করে তুলে ঠুক ঠুক করে ঠুকে আমি পেট ভরে দুধটা খাই চুপটি মেরে বিড়ালের মতো রুম থেকে বাইরে হয়ে চলে যাচ্ছি। তা আমার মা দেখে করছে রান্নাঘরে দুধ খেয়েছে কে? বিভোর সন্দেহ আমার উপর। সে জানে যে আমি দুধটা খেয়েছি। আর আমি বললাম, মা আমি খাবো কেন, বিড়াল খাইছে, আমি দেখছি। মা মা বলছে, স্কুলে গেছি, মা টিফিন রান্না করে দিছে, বলে দিছে বেড়া ছোল তুই স্কুলে যাবো, যায় এই টিফিনটুকু তুই সবটুকু তুই একাই খাবো। আমি কি আনা সেই মানুষ স্যার? আমি আমার দুস্থদের ফ্রেন্ডদের নিয়ে একসাথে বসে মজা করে টিফিনটা খাসি। এনা বাড়িতে যখন আসছি, মা আমার উপর রাগে ফায়ার। টিফিন শুধু তোমার জন্য খাবার জন্য রান্না করছিলাম। আমার মা এত রাগী, তুমি কেন অন্য জনকে টিফিন খাওয়াইছ? তোমার শরীর খারাপ করবে না? এনা কষ্ট লাগে স্যার, সেই মার জন্য খুব কষ্ট লাগে। কয়েক বছর হয়ে গেল স্যার, আমার মাটা মারা গেছে স্যার, দোয়া করবেন স্যার এনা মা যেন সুখে থাকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর কিছু বলতে পারবো না স্যার আজকে। আমার মা সত্যি মা নামে দুঃখিনী মা সারা জীবন শুধু কষ্ট করে গেছে আমাদের জন্য। আমরা শুধু তাকে মজার হিসেবে নিয়েছি, কখনো মন থেকে ভালোবেসে তাকে সেরকমভাবে সেবা যত্ন করতে পারিনি। এনা আমার মাও কিছুদিন আগে মারা গেছে। আমার খুব কষ্ট হয় রে কলা, তোর মতো আমার অনেক কষ্ট মনে। আল্লাহর কাছে আমরা দোয়া করব আমাদের মা যেন বেহেশতবাসী হয়। আর দর্শক ভাইরা, আপনাদের একটা পরামর্শ দিচ্ছি, আপনাদের মা, যাদের মা বেঁচে আছে, সবাই প্রত্যেকে মার সেবা যত্ন করবেন। মা মরলে বুঝবেন যে মা কত মূল্য। পৃথিবীতে একমাত্র সম্পদ মা, সে একমাত্র পৃথিবী আপনার সবচেয়ে আপন, আপনার জন্য সবচেয়ে বেশি কান্না করবে, সবচেয়ে বেশি চোখের পানি জল ধরাইছে।